হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আমি প্রিয়াঙ্কা, তো আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে বানাতে রয়েছে মাগুর মাছের তেল ঝাল সর্ষে বাটা দিয়ে। তো চলো, প্রথমে কড়াইয়ে বসিয়ে দিয়েছি উনানে, তারপরে তেল গরম করতে দিয়েছি আর মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একে একে তেল গরম করে মাছগুলো দিতে থাকবো। আর এদিকে পেঁয়াজের বাটা আর আদা রসুন বাটা আর এদিকে সর্ষে বাটা আর টমেটো কুচি সব কিছু রেডি করে নিয়েছি। এরপর তেল গরম হয়ে এসেছে, একে একে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো ভালোভাবে। মাছগুলো না ভাজলে তো খেতেও ভালো লাগবে না, সেই জন্য মাছগুলো ভালো করে ভেজে নিই। এত পরিমাণে অনেক পড়ছিল যে কী বলবো, আর কিছু বলার মতো নয়। তো সরে আসছিলাম বারবার, ভালোভাবে তোমার সাথে শেয়ার করতে পারছিলাম না। তো দেখো উল্টে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দিয়েছি, ভালোভাবে ভেজে নিই। আর তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো ভেজে নিয়েছি মাছগুলো, একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর ওই তেলেতেই সামান্য পরিমাণ চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিই, তারপর ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছগুলো বেশ সুন্দরভাবে ভেজে তুলে রেখে দিয়েছি। মাগুর মাছের তো অনেক রকমভাবে রেসিপি আমরা খেয়েছি, বেশিরভাগটাই ঝোল খেয়েছি। তো আজকে একটু সর্ষে বাটা সব কিছু দিয়ে ঝাল বানাবো। তো রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এরপর দেখো পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুনের পেস্টটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে তার কাঁচা গন্ধ না থাকে। তো সেই জন্য বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর একে একে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো। আর দেখতে হবে মশলাটা যাতে ধরে না যায়, সেজন্য সামান্য পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি। তারপরে জিরে গুঁড়ো, একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। আর আমরা তো দেশি মাগুর মাছ খেয়েছি, দেশি মাগুর মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটা কিন্তু হাইব্রিড মাগুর মাছ, তবে মাগুর মাছ বলে কথা, তো সেই জন্য খেতে তো হবেই। তো বেশ ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। আর টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার কিছুটা পরিমাণ লবণ অ্যাড করছি, যাতে টমেটোটা খুব সহজে কষিয়ে আসে আর নরম হয়ে যায়। তো দেখো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। টমেটো দেওয়ার পর লবণ দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভালোভাবে যখন মশলা থেকে সুন্দর গন্ধ আসবে, ভালোভাবে তেল ছেড়ে আসবে, সেই সময় এর মধ্যে জল অ্যাড করবো। তার আগে কিন্তু না, দেখুন মশলাটা খুব সুন্দরভাবে বেশ কষানো হয়ে এসেছে আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। তো আর বেশ কিছুক্ষণ কষাবো না, এরপর ওর মধ্যে বেটে রাখা সর্ষে বাটাটা অ্যাড করবো। বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে সর্ষে বাটাটা অ্যাড করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। বেশি কষাবো না, সামান্য পরিমাণে কষাবো, কারণ সর্ষে বাটা বেশিক্ষণ কষালে সেটি একটু আঁতিত হয়ে আছে, সেই জন্য বেশিক্ষণ কষাবো না। তো সর্ষে বাটাটা ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেবো। তারপরে ওর মধ্যে জল অ্যাড করবো, যেহেতু ঝাল হবে, ঝাল ঝাল টাইপের, তো সেই জন্য বেশি জল অ্যাড করবো না, যতটা পরিমাণ প্রয়োজন মতো জল অ্যাড করবো। তারপরে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অনেক রেসিপিও খেয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আবারও বলছি, আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। তো দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে এরপর একটু একটু ব্লগ উঠেছে, তো ওগুলো একটু ফুটে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে উঠলে তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এরপর দেখো বেশ ভালোভাবে ফুটে এসেছে, এরপর মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তোমাদেরকে তো দেখিয়েছি, আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো, সেই মাছগুলো এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের মাগুর মাছের সর্ষের ঝাল বা মাগুর মাছের ঝাল, যে যেরকমভাবে বলবেন। তো এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে একদম এই রেসিপি
ট্রাই করে দেখতেই পারেন। আমাদের তো দারুণ লেগেছিলো, আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।